কটা বাজে? 12টা না 12টার উঠে মারামারা নমস্কার গোবর হাঁটতেছে হ্যাঁ রেডি হ্যাঁ বাবা জোরে জোরে কন জুড়েই কইলা বেশ আরো দিন লাগে না যে মা সকলরা নমস্কার। আমার বউ বাইসা থাকতে আমার নিজের গোবর পাড়ার নাগে এই দুঃখ থমু কনে কন মেসের জানিয়ে দেন আমি দেখ কি করায় মেসে দেহুক শুনুক। তোমার মন্দ করছো না কারে বন্ধ করব? তোমার আমার মন্দ করবো গে কইব মা রে তোমার শ্বশুরি বাবা না তা কব না মা বাবাটা বুড়ে গেছে অনেকটু রক্ষা করেন। মাটা জোয়ান হইতেছে। আপনার মতো তো 3 বেলা করে মুখে শুনু এখনো দেয় না। বাবা আপনার মনের কষ্ট আমি সবই বুঝি। হ্যাঁ এই যে নাই তো আমার বউটাও শিখা গেছে। হ্যাঁ বুঝছেন কয় আমি যেমন তোর বাপেরে দিয়া ইডা উডা করাই অমনি করা বিভিন্ন দিয়া ঠিক না? সব তোমার সাজানো নাটক। হ্যাঁ সাজানো নাটক বলবা বন্ধ করো। আমি সব কয়ে দিব। তোমার আশেপাশের মানুষে জানে তুমি দেশ বিদেশে জানাই বাকি তোমার আশেপাশের মানুষে দেখে। তুমি তো ভিডিও করো মাত্র 20 মিনিটের ভিডিও রান্দাবাড়ি করি এটাই দেখাও আর বাকি কি কাজ করি বাড়ি না করি এটি তো আর সব কিছু সবসময় তুলে ধরো। বাবা দেখেন আপনার মেয়া কত বড় বড় গলায় কথা কয়। তুমি মানুষের নামে বদনাম ছড়াইবা আর তোমার এমন ছড়াবে। তাহলে মা ওই যে আপনার এই যারা ভিউয়ার্স আছে মা সকল আছে এগো কাছে কোন যে এই গোবর দিয়ে কি করবেন? আগুন জ্বালাইবো আগুন। এই গোবর দিয়ে কি করবেন? কেটা দিব কেটা মুটটা দেন মুটটা লাকড়ি বানাইবো মুটটা মানে কি এর মধ্যে মুটটা দিবেন? রান্না করবো পাট কাঠি তো একটা দেখাচ্ছে কেমনে মুটটা দেয় দেই কি কয় মুটটা বলে। দিবে এনতে হ্যাঁ গীতা ও এই খড়ি আমি খাল ইয়ে হচ্ছে হেতে রেজে রাখতাম তুমি টিয়া দিলাই না হন এটা আমি আর একদিন তো হাল লইয়া আমি হচ্ছে হন আমারে কত কত খড়ি কত হইছে? না 1000 কি 1000 আটকা দি 1000 কয়টা নিছে? ইয়ে 1000 হাতে 1000 টা 1000 মানে 3 আদি এই 3 আদি 30 টা 3390 তাহলে 90টা কত নিছে? হ্যাঁ কত? 1000 নিস কার কাছ থেকে আনছেন? সবাই রাখছেন দেখাই এগুলো হলো 100 আটি ছোট ছোট। হ্যাঁ আমি আর কিচ্ছু না বাবা সর্বনাশ সর্বনাশ এই ছোট ছোট আটি 1000 টাকাতে রাখছে। ওই যে মা কইলো 400 টাকা 500 600 এই যে কোন ভালো লাগবো মা বুঝবো সা ও মা হ্যাঁ এই যে কোন কেমনে দেখা লাগে কোন এই যে গ্রাম বাংলার গইটা দিয়া বসি গোশি মানে গইটা এটা জ্বালানি হ্যাঁ তাই না বাবা? গোবর হয় গোশি গোবর রান্না করবো জ্বালা গরুর লেদা গরুর লেদা গোবর দিয়া কেত দে লাউ কেত উসি কেত ধান কেত এডি পাট কাটি দিয়া শুকায়া রাখবো তারপর এই যে কেত লাগাইবো না ক্ষেতের মাঝে দিব এই সার আচ্ছা বুঝছি। এটাই এমনি থাকলে তো ধরো পোকা দিয়ে রাখবো মাছ পাচ্ছেন? দেখি দেখি দেশি বুটি কোন থেকে? এই তো নদীর থেকে আচ্ছা যান জাল মাছ মারি আনলাম।
নমস্কার মা সকলরা, ভালো আছেন নি? মুসলিম ভাই যারা আছেন সবার প্রতি একটা সালাম জানাইলাম। ভাই যে মার গোবর গাঠা তো দেখাইলাম, তো এখন আজকে সকাল থেকে আখির ব্লগ দেখলেন, রান্না বাড়া ওর সাথে একটা ঝামেলা চলছিল এই বাড়ি যাওয়ার বিষয় নিয়ে। তো যাক মোটামুটি সমাধান হয়েছে। তো আপনারা সবাই জানেন আমাদের সামনে দুর্গাপূজা, আমাদের বৎসরে বাঙালি হিসাবে এই দুর্গাপূজা আমাদের জন্য সবচেয়ে বড় অনুষ্ঠান। তো আমরা তো এই বাংলাদেশে অনেক ধর্মের লোকই বসবাস করি, যার যার একটা সংস্কৃতি আছে, কালচার আছে, অনুষ্ঠান আছে। তো আমাদের হিন্দুদের মধ্যে দুর্গাপূজা হলো সবচেয়ে বড় অনুষ্ঠান। তো এখন এই দুর্গাপূজায় তো জানেনই কেনাকাটা, মুসলিম ভাইদের যেমন ঈদ আসলে কেনাকাটা, তো আমাদের এরকম একটা কেনাকাটা হয়। তো এর মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা দিন আনে দিন চলে, তারা দুর্গাপূজা করবে কি। তো আমার এই বছর সম্ভবত দুর্গাপূজা নাও হইতে পারে না, বিভিন্ন তো জানেন কাজ। তো কিছুদিন আগে দেখছিলেন কিনা একটা ভিডিওতে চালটা বিক্রি করতে আইছিল, মনে আছে? চালটা একটা মেয়ে আইছিল না, তো তার ছোট বোনের নিয়ে আইছিল। কাপড়টা কিন্তু খুবই খারাপ ছিল, গরিব মানুষ। তো ভিডিওটা একজনে দেখছিল, দেখার পর করলো যে তাহলে বিনয়, দুর্গাপূজা আইতাছে, তাহলে তুমি এক কাজ করো ভাই, তুমি আমার পক্ষ হইয়া, যারা গরিব মানুষ আছে, অনেকেই আছে দুর্গাপূজা আইছে কিন্তু কাপড় চোপড় কেনার ক্ষমতা নাই, তো আমি কিনি বা আমার পরিবার যাই কিনে সেই অধ্যায় বাদ। তো আমি চেষ্টা করতেছি বা আমি চাইতেছি যে এই সমস্ত যে এলাকায় গরিব মানুষ আছে, যারা দুর্গাপূজা অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মধ্যে যাদের পূজা অনুষ্ঠান আইতেছে, বাচ্চা গয়েরা ভালো কাপড় চোপড় দেওয়া পারে না, নিজে একটা কাপড় কিনতে পারে না, তো আমি তাদের জন্য আর কি মানে খাটতেছি, সোজা কথা। কারণ দেখেন, একটা পরিবারে বাচ্চা আছে, মেয়ে আছে, ছোটো বড় অনেক কিছু আছে, এগুলার পরিমাপ লাগে। একটা কাপড় চোপড় কিনবার গেলে অনেক পরিমাপ লাগে। তাহলে দেখা যায় যে 10-12টার উপরে ফ্যামিলি হবো কমসে কম। এগুলা বাচ্চাদের মাপ আমি 2-3 দিন ঘুরে নিচ্ছি, আবার বাড়িতেও আনছিলাম। তো এই সমস্ত কাজ শেষ করে আজকে আমি আমার ফুলদারে নিয়ে যাবো মার্কেটে যাইয়া এই যে কাপড় চোপড়গুলো কিনব। তো আমার দিদি দিছে 40,000 টাকা। তো দিদির জন্য আশীর্বাদ করেন, আমি জানি গরিব মেশের কাপড় চোপড়গুলো ঠিক মতো বিলিয়ে দিতে পারি এবং জায়গা মতো জানি কাপড় চোপড়গুলো দেওয়া পারি। তো এখন চলেন আজকে সারাদিন কেনাকাটা, কাপড় চোপড়, কী ধরনের ড্রেস কিনি সব দেখতে পারবেন। এখন সাথে আছে আমার ফুলদা আগে গেছে গা, এখন আমিও চলে যাব। ধন্যবাদ। মার্কেট আঁকি যাইবো। গার্মেন্টস দোকানে ফিতা নাই দেই ফর্দা হয়েছে বাবা রে। আচ্ছা শুনেন মা, ও যাইবো। ঘটনা হয়েছে আমি মহিলা মেশের কাপড় চোপড় কিনা আনি না, একো মাপ যোগ বুঝি না। তাহলে শুনো, এই যে ফিতা পুরাটা নিয়ে নো। হ্যাঁ বাবা, আপনার মাপ যোগ লাগবো না, আপনার হুদা লঙ্গি দিলে হইব। কলম নিয়ে নো, কলম নিয়ে, এই যে কাটন লাগবো। এই পরিবারটি নিছি মানে বাচ্চা কাচ্চা যেগুলা আছে এগুলা সহ, হ্যাঁ। আর অন্যান্য কিরম কাপড় চোপড় সেগুলা আবার আলাদা। এই তুমি রেডি হইলে যাও না, তুমি রেডি হলে যাও, সময় নাই, বোঝা নাই কি। যাও যাও, ফিতে রাখছি, যাও 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 যাও। যাবে না? আরে তুমি যে রানবা নো কারা? হ্যাঁ হ্যাঁ রে, তো ঠিক আছে ফুলদা, যাব না ভাই যাই মার্কেটে গেলে কিমান বা ওই জায়গা না না। আরে গেলে ন এত কাহিনী কে, তাই না? যাইবে না কাকে যাব না, দিলে হেডি হ্যাঁ গেলাম মা। আখি যাবার চাইছিল কিন্তু গেল না, মেয়েদের মন বুঝি না।
তাহলে সরাসরি মা সকল আমরা গাড়িতে উঠি। ওই ফুলদা ফুলদা এই কাহেন ও বইনে বইনে এই কথা শুনে না কানে শুনে না বাবা রে বাবা শোনো কালকে সকালে আমার শ্বশুর বাড়ি ছিল না, শ্বশুর বাড়ি ওই যে আকল জোয়ারদার বাড়ি যাইবা সকালবেলায়, আমি তোমার কাপড় চোপড় নিয়ে আহম, ঠিক আছে? মন থাকবো, কাপড় চোপড় নিয়ে আহম। কালকে সকালে আমরা বাড়ি যাইবা, তোমার লাগে কাপড় দেবো, কাপড়। হ্যাঁ আচ্ছা কাপড় নিবে না টেয়া নিবে? কাপড় নিবে না টেয়া নিবে কও? হ্যাঁ রে খুশি রে না 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 দিমনি দিমনি চল যাই। আচ্ছা আচ্ছা সকালে যাইবা, সকালে। শেষমেশ পৌঁছে গেলাম কলমাকান্দা বাজার। তাহলে যাবো সরাসরি কাপড়ের দোকানে। মানে আখি কইতাছে যে আমিও আহমু, ফোন দিছে কিন্তু যাই না, আইব কিনা, যদি আহে তা তো হারবেন। কয় তুমি জামা কিনা হারবা না, আমার কিরম লাগবো দেখি। মানে যাই সরাসরি কাপড়ের দোকানে। ভালো আছেন নি? এটা কি অঙ্কন? ইয়ার আগে অঙ্কন দিয়ে নিছিলাম। আর ওই পাশেটা কি? আরে নেই তো, সারা মার্কেট থেকে নানান জায়গায় সময় নেই। ওই পাশেরটা দেখা ওই ফুলদা তোর কি অঙ্কনে ঢুকছিলাম না সঞ্জয় এর আগেরটা? সর্বশেষ অঙ্কন মানে বসেন বসেন, একটা কথা কম। আমার কেনাকাটা বিষয় তো আপনি জানেন, মানে আরেকজন যে আপনি কই যে বস নাকি, হ্যাঁ তো দেখি না। এটা আইব কতক্ষণ পর? 10 মিনিট। তাহলে একটু ফোন দেন, আপনি হোলসেল রেট রাখা লাগবো। টাঙ্গেলে করোডিয়ার হোলসেল 10টা 20টা না, আমি কাপড় নিব প্রায় 20-25 হাজার। মন থাকবো? আচ্ছা ডাক দেন তাহলে। তাহলে কাপড় সর্বমোট কত ধরছেন হিসাব? কাপড় মানে শাড়ি কাপড় পুরুষ পরে দেই 14,18
18 18। আচ্ছা সাদা কাপড় কয়টা পড়ছে মানে বিধবা হলো 4টা। আচ্ছা একটা ধুতি দিবেন, ধুতি কার কার? ওই যে বয়স্ক মানুষ যে এরা ধুতি পরবো, 2 জন হয় না? ওই যে সুনীল দাদা আর এলো আরেকজন ওই যে। আচ্ছা 4টা কালারটা আলাদা রাখেন। 3টা হবে, রাখাল, সুনীল আর হলো বিপিন। কত? 3টা ধুতি। আচ্ছা ধুতি 2.5। তাহলে শাড়ি এলো এখানে কয়টা দিছে? শাড়ি হলো 18টা। 18টা। শাড়ি 20টা দেন। ধুতি পায়ের চিকনের মধ্যে না? এনাকে ঠাকুর উঠাইছে এগুলা নাকি? ভালো করে দেখি খুলেন তো, ওই যে ময়লা ময়লা দেখা যায়। অন্যর মধ্যে দেন, অন্যর মধ্যে দেন। একটা কেমন দেখা যায়? 3টা দুধ। আচ্ছা এটা কি পায়েলের মধ্যে? পায়েল অরিজিনালটা না বড়? দেখি পায়েলটা অরিজিনাল কিনা। 2 নম্বর দিছি, 2 নম্বর। আরে দেখ না ভালো করে, আছে আছে দেখ। তাহলে শাড়ি 20টা, ধুতি 3টা, তারপরে 4টা, লুঙ্গিও তো ওরকম অনেক যাবো। পায়েলের চেয়ে ভালো দেন। এই পায়েল ভালো লাগতেছে না। একটা ভালো পায়েল আছে কিনা দেখেন। পায়েল অরিজিনাল পায়েলটা গুলো আছে না আপনার? আমি তো পায়েল কিনি রে ভাই। শুনেন, পায়েল আমরা কাপড় কিনতে দেন পায়েল যদি অরিজিনাল না থাকে দরকার অন্য দোকান থেকে আনেন, সমস্যা নেই। কত টাকার মাল কিনি? ওটা কি এর মধ্যে করছে? আর এলো এটা অরিজিনাল ইন্ডিয়ান অরবিন্দ নাকি? অরিজিনাল না, না আমি বুঝতে পারছি অরিজিনাল। আচ্ছা তাহলে ধুতি 3টা দেন। অরবিন্দ এই দেন, অরবিন্দ এই দেন। বন্ধু আর তো নাই দেখেন। উপরে হাত দেন, উপরে উঠিয়ে ধুতির দিকে দেখেন। ওটা কি ওই যে ধুতির লগে গেঞ্জি? স্যান্ডেল গেঞ্জি নাকি? আরে গোল গলা পাতলা গরমের মধ্যে পরবো যে গেঞ্জি গুলা, কোনটা? হাতা কাটা কোনগুলা? আরে এরকম এগুলা এগুলো না, পাতলা আছে। 3টা নয়ন মাল মানে কি না, এক ভালো দেখে দেন, একবারে ভালো নয়ন। খুব ভালো, এই যে খুব ভালো, এই যে গ্যারেজের কালীপুরে রয়েছে। এটা বাদ দিন, খালি ভালো গপ্প করে বের করে দিয়ে দিই। আপনি এর সাথে আরো আছে নাকি? আছে। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই। শুনেন আমি এইটা নিম্নি, যে এই গোল গলার মধ্যে এগুলা নিম্নি, সমস্যা নেই। গেঞ্জি বাদ? হ্যাঁ গেঞ্জি তাহলে এটা বাদ থাকুক। আপনি স্যান্ডেল গেঞ্জি দেন তলে যাতে পরার লিগা। হ্যাঁ সেন্টু গেঞ্জি দেন। আর এমনি গেঞ্জি তেমনি এই যে এগুলা গোল গলা গার্মেন্টস এগুলা পাওয়া যায়। স্যান্ডেল গেঞ্জি দেন। আর শাড়িগুলা বুঝছেন একই রেটের মতো দিন, 19-20 করেন না। হ্যাঁ 3টা দেন। আচ্ছা এই শাড়িগুলা যে এটা কি কোম্পানি? রাব্বি প্রিন্ট না? আচ্ছা শাহি রাব্বি, এগুলার মধ্যে আপনি 20টা দেন। হ্যাঁ দেন। সাইজ কত দিছেন গেঞ্জি গুলো? আমি আচ্ছা যে আপনি এই জাতের দেখবেন, হ্যাঁ একই রকম হইলে ওটা মিলিয়ে দেন, সব একরকম। 200 টাকা করে। কি চাই?
ভাই মাথা ঠান্ডা করেন, অনেক মাল নিমু। লুঙ্গি কটা দিছেন আপনি? আচ্ছা শুনেন, কাস্টমার খেতে লাভ নাই। মানে লুঙ্গি কটা কটা দেন? লুঙ্গি 10টা দেন। হ্যাঁ লুঙ্গি 10টা দেন। আচ্ছা লুঙ্গি সমস্যা হলে আরেকটা 11টা দেবো লুঙ্গি। লুঙ্গি 11টা। আচ্ছা লুঙ্গি 11টা বা 12টা দিয়ে দেন। 12টা দেন। ইয়ে 3 আর বাবা আছে। লুঙ্গি 15টাই ধরেন, কারণ আরো বাড়বো। ওই যে আমার কথা হলো শুনেন, আপনি 450 ধরেন, 400 ধরেন, বিষয়টা না। আমরা কাপড়ের জগতে থাকি, ঠিক আছে? করোড়ে থেকে কাপড়টা কিনেন। আপনি যে কয়টা লাভ চান আমি ওই কয়টাই লাভ দিব, কিন্তু ভাই আমার কাছে সততাটা ব্যবসা চাই, যাতে আবার নেক্সট টাইম আপনার কাছে আরি, বুঝলেন না? আপনি যদি সৎ থাকেন আপনার কোনো ভয় নাই। আমি দাদা 20 টাকা লাভ আমি এটা দিয়ে ছাড়ুন। হ্যাঁ আমরা যে বসছি আমি একটা আইডিয়া আছে না, না আইডিয়ার হিসাব পরে ধরে যদি 800 টাকা কই আপনি মান পায়, এর 800 কই আর দিছি, কই যে আপনি 20 টাকা লাভ করতে আপনি একটা না কাপড় আপনি কাপড় কিনে নি কি কাপড় মানে কি গেছে? হলো 20 টাকা একসাথে হ্যাঁ লুঙ্গি 15টা। এটা আরো কমান আচ্ছা পরে দেখতেছি। আর হলো টুপি 3টা। সাদা কাপড় হলো 60 টাকা, গেঞ্জি 3টা। গেঞ্জি 80 টাকা দিচ্ছি, 100 টাকা এখন ব্যক্তি কম করে আর আচ্ছা অসুবিধা নেই, আপনি হলো অনেক যেই দেখেন ওই যে আমার এলো 3 পিস দেন। 3 পিস ওই আকে 3 পিস কয়টা? হ্যাঁ আচ্ছা হিসাব করেন। ওই এই একটা লোনি নেন আমার কথা ভাই, আমি একজনের দিমু, কোনো বাজে জিনিস দিমু না, বাংলা কথা বুঝছেন? আমার হিসাব থাকবো 2টা বেশি হোক, কিন্তু আমি ভালো জিনিস দেবো। আজে বাজে কোনো জিনিস আমি মধ্যে নাই ভাই। আমি মানে আপনি আমার গল্প করে কয়ে দিলেন, জিনিসটা ব্যবহার করে তার মনটা ভালো হলো না, তখন কি হলো? আপনি যে কাপড় কমের মধ্যে এত দাম, এ ব্যক্তিগত এই কাম আর কমের মধ্যে এই তো অনেক ভালো কাজ দাম ভিডিও কি এটা মধ্যে দরকার? হ্যাঁ 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 ওই যে আকে ওই যে চালটা যে বেচছে না, ওর সিট কাপড়, হ্যাঁ ওটা সিট কাপড় আলাদা নিও। প্রবলেম ফাইল কয় গজ হইছে? 9 গজ। কয় গিরা কিছু লুঙ্গি গুলো আমার অ্যাকুরেট লুঙ্গি দিয়ে না একটা। ওর ভাইয়েরটা পছন্দ না, আমি কিছু জানলাম না। আমি টাকা 600-700 বুঝি না, বাংলা কথা কই। আমার জিনিস ভালো দেন, কোনো সমস্যা নেই। নয় গজ কয় গিরা? কত দূর ছিল? 70 টিরে কত? এই রেট কত দেই? রেটটা দেই কত? 830। এটা বাদ দিয়ে আরবেন কত? 130 মাত্র 130 টাকা বাদ দিয়ে আরবেন। না সেই দেখো বাদ দিতেই পড়ছে, হ্যাঁ বাদ দিতেই পড়ছে। 70 টিলে কত আসে? 3 গজ ইন টোটাল কত হয় দেন? আর তোমার গছ খাবার শেষ? হ্যাঁ 3.5 গজ। আর যেটা যেটা নিচে উঠলে না এনে এলো 21,000 খালি শাড়ি লুঙ্গি আর 2টা গাছ কাপড় 3 পিস আর কি ধুতি গেঞ্জি গো মিলান মাল সব মিলান। তারপরে কাপড় কয় কয় না আলগা বড় কাপড় কয়টা? ব্যাগ কাপড় 20টা। হ্যাঁ বন্যা আলগা হয়ে গেল কত? ফুলদা এটা কাপড়টা মিলান।
আর কি কাপড় আছে তোমার? হ্যাঁ, মহিলাকে কাপড়। তাহলে আপনার দোকানে টোটাল হচ্ছে 21,500, 610, মানে কত, 22,000 কত, 21,510 হিসাবে ভুল করছেন। 22,110। ফুলদা মানে এটি হয়েছে মোটামুটি না, মানে গার্মেন্টস গার্মেন্টসের পণ্য। তোমার হয় নাই গার্মেন্টস? গার্মেন্টস আচ্ছা ঠিক আছে। না না যদি ইয়ে আছে আমরা সাদা সব বড় না। দাদা ওই সাইজের এ বুঝছেন আরো 10 টাকা পর দেন, কারণ আমার 20 টাকা না, আরো 10টা দেন। গামছা দেন। তাহলে ওই যে পরের মালগুনা হিসাব করছেন পরে। ওই দাদা গামছা হচ্ছে তার ভালো নাই না হ্যাঁ, হাতি গামছার উপরে দেই যাবেন, হাতির উপরে কোনো গামছা নাই, এই যে গামছারা সুতাগুলো আগে হাতি, আপনি 10টার দাম ধরেন পরে। হাতি এটা পরের মালটি কি পরে হইলো যে 22,000 পর। এই নয় এই যে একটা এটা সাইরাত সাইরাত গামছা, পরে একটা লুঙ্গি আর একটা, আচ্ছা আর একটা হইলো 3.5 হাত গামছা। আচ্ছা, আর 10 টাকা পর দাম ধরেন আরো। কারণ এটাই কাটাইছেন তো মাথার একটা গামছা দিতে আর বাজুলে দুই বলছো লাগে এটাই আপনি টোটাল যোগ দেন। আটশো। আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল গেল 28,880। না 28,880। আচ্ছা, লাস্টে 28,880। এরপরে অনেক গার্মেন্টস বোঝেন না, আর মাল শর্ট পড়বো না তাহলে। যাই হোক, এই যে শেষমেশ কাপড় কিনতে কিনতে খালি বেড়াই একে একে লাস্ট পর্যন্ত নিলাম। ভাই ইয়ারসের রেট কি আর অন্য দোকান দিয়া পারবো? আমি চ্যালেঞ্জ করবো কি কম যদি কিছু করার নাই। আর এই কিন্তু ফুটবল তো মানতে ফুটবল লাগবে। কাপড়ে যদি একটা কষ উঠে, হ্যাঁ এটা 100 বার হ্যাঁ 100 ভাগ গ্যারান্টি তো। হ্যাঁ কাপড় জিনিস না এক কাপড় পুরো ভাড়া হইলে না না এটা নাই সমস্যা নেই। তাহলে লাস্টের 10টা যে কাপড় ওটা আপনি আইনা আমি আবার সব চেক দিয়ে নিবো, ঠিক আছে? আপনি চেক দিয়ে নিবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আরেকবার খুললে আপনি আইলে আচ্ছা, ইয়া গোলজামা আছে, গোলজামা 10 এটা আছে না? এইটা করতো না এখন এটাই দেন, গোলজামা আছে নাকি? এদিকে এদিকে দিতে মাপ দিতেছে মাপ। দেখে দেখে বলেন তাড়াহুড়া করা দরকার নাই। কয়টা নিবেন তাহলে আচ্ছা, এই দেন পূজা দাস, রিয়া দাস আর এগুলো সব ওই এটা লম্বাটা দেন, লম্বাটা। এই তো লম্বাই তো বলছি। লম্বা আর এলো বডি এগুলো মাপ। এটা লম্বা কত? ছোট বডিটা আর একটু কম। কত 40 দেবো না? আচ্ছা ছোটটা বডিটা লম্বা 40। না 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 অনেক বড় বড় আবার হিসাব করে আর হালকা মান লাগবে। আগে এটা ছেলে হিসাব করি পরে আবার মেয়ের
ফতোয়া কি এই যে আমি যেটা কইতাছি শার্ট ওগুলা সিলেক্ট হয়েছে না শার্ট ওগুলা আচ্ছা এই যে ফতোয়া হলো তিনটে শার্ট তো আরেকটা লাগবে। আমি কই দুইটা ফতোয়া লম্বা আর একটা ফতোয়া খাটো দুইটা ফতুয়া যে লম্বা একটা তো আপনার ওইটা দিলাম আরেকটা কি এই কালারটা দিব না ওই কালারটা দিব কালার এটা দিছেন একটা ওইটা দিছি আচ্ছা তিন কালার দেন আরেকটা তো ছোট আরেকটা হচ্ছে পরে এখন এই দুইটার মধ্যে কোনটা দিব বলি এটা দেন হ্যাঁ এখন আরেকটা হচ্ছে কাঠের কলা হ্যাঁ খাটো কাঠের কলা হচ্ছে আপনার এই যে দেখেন এই সাইজটা হচ্ছে আপনার কাঠো আর দাদা বিষয়টা হচ্ছে মুরব্বীরা মানে লুজ পরে বডিটা লুজ উনি একদম মানে খাটো না এখন বয়সের বারে গুটে হয়ে গেছে রেডি হ্যাঁ তাহলে মাল কিনতে তো কয়টা বাজলো মাল গোছানো হয়ে গেছে 18,270 টাকা বাবা রে বাবা ধরেন আমি তো বললাম তাহলে ওই জায়গায় কত ওই জায়গায় 29,000 30,000 গেছে 30,000 আর এই জায়গায় 18,000 তাহলে কত 48,000 না তাহলে এইটাই কি আপনার সর্বনিম্ন এর স্যার কম হবো না হ্যাঁ ভালো করে দেখেন আমি অনেক ফর্দা বের করুন ভাই কলমাকান্দা পাইকারি তুমি কম না আপনি ইংনে পাইকারি কিছু মাল পাইকারি তো কম রেটে দিচ্ছেন কত আগলে কত ধরছেন 600 টাকা দিতে মন এটা কি 60 নাকি 60 সাইকেল লাগলো দেওয়ার সময় তুমি জানতা না ফ্রিজের সাথে তাহলে মাল প্যাকেট হয়েছে সব না তাহলে ওগুলো প্যাকেট করেন দাদা আপনার প্যাকেট হয়েছে না আরে ভাই তাই না রে তা 9টা বেজেছে গা হয়েছে অটো লয়ে আছি ব্যাগ কর আইসা এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ আমি তাহলে ডাক দিই অটো লইছি আমরা কাপড় চোপড় যেটি আছে সব লন এই যে এনে বুঝাই দে তোমার আচ্ছা আমি এটি নিয়ে এই কতটি ধরো নামিয়ে নই এটা তুমি ধরো পারবো এটাই নামান অটো ওই সামনে আছে আইতাছে আমি ডাক দিয়ে নিয়ে যেতেছি নামান আমি ডাক দিয়ে নিয়ে যেতেছি ওই এইদিকে আহেন তাহলে মাল মোটামুটি কিনা শেষ আনে যাবো বাড়ি রাত্রি হয়ে গেছে অনেক রাত কাপড় হাই রে কিনবার গেলে মাথা গরম হয়ে যায় মা সকালটা এই যে বাড়ি এলাম ওরা নিয়ে গেছি এত কাপড় চোপড় খাইছ ওষুধ আচ্ছা খাই নাও ওষুধ খাও বলদা আখি মালগুলো সব মিলাম বাবা আমি ওরা নিয়ে গেছি গা মাথা বিষ হয়ে গেছে গা কেনাকাটা করতে আপনি একটু বহেন আপনার মাথার থেকে পা পর্যন্ত হাজামু বহেন আবার আমার মা জননী কনে গেল রে হ্যাঁ হাই ওই যে মা ওনে বহেন ওনে বের করে দেন না খিরে এত গুনা প্যাকেট এই প্যাকেট এনে টোটাল জানেন কত হ্যাঁ হিসাব আছে কত টাকার কাপড় এনে তেলে আপনি এনে এত গুনা প্যাকেট করতে আমার যাবো হলো প্রায় 8.5 এনে যে কতগুলা প্যাকেট এগুলো ভিতরে শাড়ি এই যে আপনারা সবাই দেখেন আজকে আমরা কি মার্কেট
সব বাজারে সব কিছু। আবার এই যে আবার 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 দেখেন কি কম রে তুমি এনে বইয়া থাকতে না, তোমার কিছু ভালো কিছু না, বইয়া থাকতে না। বাবা প্যাকেট দিছি বাবা বাবা দি ঠাকুর মশাই সামনে বললো কি মনে আগে আপনি কে নিয়ে বহে থাকবা নিয়ে আনছি প্যাকেট করেন প্যাকেট হ্যাঁ হ্যাঁ প্যাকেট করেন খাটেন বহুত কষ্ট ওই যে এই যে কুনি কুনি আরাম পাইছে কুনি কুনি আরাম পাইছে হুম এই যে এ মা সকলরা আইনা দেখাও, হ্যাঁ কাছে আইনা দেখাও। আরে দেখাই মানে কাপড় গুলা কি আপনারা সবাই বলবেন কেমন হয়েছে কাপড়গুলো। হ্যাঁ সব দেখবেন মানে কাপড় গুলা আমি এই দেখা যাইতেছে কমের মধ্যে আনলে আরো অনেক আনা আনতাম কিন্তু সব দামের মধ্যে আনছি তো একজন মাসে দিমু কম দামা জিনিস দিমু না তাহলে আমার মনের ভিতরে পরিষ্কার না এর জন্য সব দামি দামি প্রোডাক্টগুলাই নিয়ে আইছি যে আর রং তারপরে যে নাম করা যেগুলো আছে না ফতুয়াগুলো সব তো আর রঙের না ও আচ্ছা আচ্ছা আর শাড়িগুলো সব মানে প্রিন্টের মধ্যেও যে নাম্বারগুলো আছে না ওগুলা এই যে ছোট ছোট শার্টগুলো এগুলা কিনবার যে জীবনটা বেড়ে গেছে গা মানে আমার জীবনে এত টাকার কাপড় আমি আজ পর্যন্ত কোনদিন কিনি নাই তো যাই হোক আমার এক দিদির উদ্যোগে হইল উনি অনেক আশা করছে বিনয় তুমি দুর্গা পূজায় আমি কিছু দিমু তুমি সব কিছু মানুষে দিবে এই তার আনন্দ তো যাক দিদি একটা আকর্ষণীয় হ্যাঁ আপনি 40,000 টাকা দিছিলেন আমি ওইখানে একটু শরিক হয়েছি আমার ওইখানে গেছে কত 58 আর 12 তাতে 58 না কত 48 আর 12 কত হয় 60 না 60 আর কি খরচ হচ্ছে 61,000 টাকার মতো 61-62 এরকম খরচ তো যাক দিদি ওটা আপনার সাথে আমি শরিক হইলাম আমিও যদি আজকে বাড়িতে থাকতাম আমার দেওয়া লাগতো আর 6 মাস ধরে শ্বশুর বাড়ি পড়ে রয়েছি হাঁসুরিরে বউরে কিচ্ছু দেয় না কইলাম খালি জীবন ভরা তো টাকা কামামই এবার দুর্গা পূজা উপলক্ষে কিছু দেই আমার জীবনে 62,000 টাকার কাপড় হ্যাঁ ধুতিগুলা সব ইন্ডিয়ান দাদা বাবা ধুতিগুলা একবার ওই যে কি জানি অরবিন্দের যে ইগুলো আছে না ইন্ডিয়ান একবারে দেখছি 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 কাপড় 3 পিস সব মেলে মেলে দেখাও আর ভাল লাগে না বাবা এই ট্যাঙ্কি স্নান এ পোর বানছে বাবা আর ওই যে ওই ফুলদা শাড়িগুলা খুলেন খুলে শার্ট শাড়ি কি ওগুলা ওগুলা কি ও আচ্ছা আচ্ছা বিধবাদের জন্য আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মানে ওই শাড়িগুলা ফুলদা ওলে অনেক কথা 40টা শাড়ি না হ্যাঁ ওই 40টা গুলা সব খুলেন এক একটা ইয়ের মধ্যে বইরা ওরা কি করবো মানে এক ব্যাগ করে আনবার তো না তো জীবন হইতো না ও দিদি আপনার যে কি দেওয়ার ধন্যবাদ দিমু যাক আপনার মনটা যে কত ফ্রেশ আসলে একটা খুব সুন্দর একটা মন নিয়ে দিচ্ছিল না জন কইলো না আমরা ঠিক আছে দিদি চিন্তা করেন না জীবনে পূজা তো বহুত করছি এরকম পূজার জীবনে করি নাই তো শাড়িগুলো মা দেন শাড়িগুলো কি ও এগুলো সব ফুলে সব সব শাড়ি শার্ট গুলা গেঞ্জি গুলা টি শার্ট গুলা আমার মনের মতো হয়েছে মানে বাবা একজনের জিনিসটা দিমু
হ্যাঁ জানি কয় যে না বেচারা জিনিসগুলো আনছে। 30 টাকা ভাই। হ্যাঁ শাড়িটা দেখি উঁচা করা আছে, দেখি উঁচা করো উঁচা করো। মা আপনারা উঁচা করে ধরেন। বাবা রে মনে সাইড উপরেন বাবা। ও বাবা আপনারা উঁচা করে ধরেন। হ্যাঁ আপনি এটা কি ধরবেন? ওই হ্যাঁ হুয়াই ধরেন আর কি। বাবা রে বাবা, শেষমেশ বাবা ধরছে কি লঙ্গি না? হ্যাঁ যে মেয়েদের ফ্রক কেমন হয়েছে দেখেন, বিভিন্ন কালারের আছে। এই যে একটা ছোট বাচ্চাদের, ছোট বাচ্চাদের শার্ট, আর ছোট মেয়েদের আছে ফ্রক, বড় মেয়েদের আছে ফ্রক। থ্রি পিস গুলো তো দেখলাম না। আছে বড় মেয়েদের 3 পিস। আচ্ছা এই যে ওই যে কালারিং গুলা কাজ করা গুলো ওগুলা কো। আচ্ছা তাহলে মা সকল মানে অনেক ব্যস্ততা এখন, এই যেগুলা সারা রাত ভরে প্যাকেট করবো। হ্যাঁ অনেকগুলা পরিবার, প্রায় 40-50টা পরিবার। তো এগুলা আবার ওই যে প্যাকেট করে কালকে সবাই আসবো। টি শার্ট আচ্ছা ঠিক আছে, আর বলবার দেন ফুলদা। কালকে সকালবেলা 9 ঘটিকার সময় আমার বাড়িতে সকল আত্মীয় স্বজন উপস্থিত হইব। মোটামুটি ফোন করে জানানো হয়েছে এবং লোক পাঠানো হয়েছে। সবাই আসবো, তারা কাপড় চোপড় নিব এবং লাস্টে একটা আনন্দের ধামাল গান গেয়ে আমার ভিডিওটা শেষ দেবো। অনেক পরিশ্রম হয়েছে, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার সবাই শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। মৃত্তিকার মায়া আপনাদের সবার পাশে। জয় মা দুর্গা, দুর্গা পূজা। হ্যাঁ।